হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও। বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ বেদজ্ঞ। মনতোষ, সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস কেমন দেখছেন, ব্যবসায়ীরাও বা কি বলছেন? স্বর্ণা, সৈকতে আজকে ঈদের দ্বিতীয় দিনে এসে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপচে পড়া ভিড়। সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি আমরা, এবং সৈকতের নোনা জলের কাছে এসে আসলে মানুষের যে আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসছেন একেবারে সৈকতের সুগন্ধা পয়েন্ট ছাড়াও এখানে যে লাবণী কিংবা কলাতলি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে মানুষদের লোকজনের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এখানে সৈকত জুড়ে আজকে যে দৃশ্য সেটি সকাল থেকে আসলে গতকাল এক ধরনের মেঘলা আবহাওয়া পরিস্থিতি আমরা দেখেছি। সেটি আজকে ভোর রাতেও কিন্তু কক্সবাজারে বৃষ্টিপাত হয়েছে। তবে সকাল থেকে একেবারে রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া, এবং আমরা সকাল থেকে দেখছি লোকজন ক্রমে এখানে আসতে শুরু করেছেন, এবং এই মুহূর্তে একেবারে ভরপুর একটা পরিস্থিতি সৈকতে বিরাজ করছে। এবং পর্যটকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই ধরনের দীর্ঘ আসলে ছুটি তারা যখন পান সমুদ্রের টানে, এখানকার অপূর্ব পাহাড় প্রকৃতির সৌন্দর্যের টানে কিন্তু তারা এখানে ছুটে আসেন। তারা তাদের যে শহুর জীবনের ক্লান্তি, সেই ক্লান্তি কাটাতেই কিন্তু এখানে ছুটে আসেন, এবং পরিবারের সান্নিধ্যে এখানে সময়টা কাটাতে পারে তারা আসলে উচ্ছ্বসিত। আমরা এখানে যারা হোটেল মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন এখানে 70 থেকে 80% পর্যন্ত কক্ষ আজকে বুকিং রয়েছে, এবং তারকা মানের যে হোটেলগুলো সেখানে শতভাগ কক্ষই বুকিং রয়েছে। এই যে ব্যাপক পর্যটক সমাগম, এটিকে ঘিরে কিন্তু পুরো রমজান মাস জুড়ে এখানে যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে সেখানে ছোটখাটো সংস্কার কাজ হয়েছে, সেগুলোকে নতুনভাবে সাজানো হয়েছে, এবং সেই হোটেল রেস্তোরাঁগুলোতে যারা কর্মী ছিলেন তাদেরকেও কিন্তু এক ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে, বিশেষ করে যারা নতুন নিয়োগ পেয়েছেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি এখানে জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসনের অতিরিক্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে পর্যটক সমাগম হবে এটিকে ঘিরে কোনো পর্যটক যাতে কোথাও কোনো ধরনের হয়রানির মধ্যে না পড়েন, তারা যাতে নির্বিঘ্নে তাদের যে ঈদের ছুটি সেটি কক্সবাজারে আনন্দের সাথে কাটাতে পারেন সেটি নিশ্চিত করতে হোটেল মালিকদের নানা ধরনের নির্দেশনা তারা দিয়েছেন, এবং এ ব্যাপারে তারা কঠোরতা দেখাবেন। কোনো ধরনের কোথাও যদি ব্যত্যয় হয়, তারা যদি কোথাও হয়রানির শিকার হয়, অতিরিক্ত ভাড়া কোথাও আদায় করা হয়, সেক্ষেত্রে তারা কঠোর ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই যে গতকাল দিনভর আমরা দেখেছি, যেহেতু ঈদের প্রথম দিন তখনও কিন্তু লোকজন ছুটে এসেছিলেন কক্সবাজারে, ব্যাপক ভিড় আমরা দেখেছি। আজকের মতো ভিড় না হলেও গতকালও আসলে লোকজনের সমাগম বেশ গতকালও ছিল। তবে সেই সময়টাতে আজকের যে পরিবর্তন সেটি হচ্ছে গতকাল দিনভর আসলে এখানে যারা লাইফগার্ড সদস্যরা নিয়োজিত থাকেন তাদের সারা দিনভর কিন্তু আমরা গতকাল তৎপরতা দেখিনি। তবে আজকে সকাল থেকে তাদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। কোনো পর্যটক যারা সমুদ্র স্নানে নামছেন তারা যাতে নির্বিঘ্নে তাদের সমুদ্র স্নানটি সম্পন্ন করতে পারেন, তারা যাতে কোনো বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন সেটি নিশ্চিত করতে তারা কিন্তু সতর্ক নজরদারি অব্যাহত রেখেছেন, এবং সাগর যেহেতু কিছুটা উত্তাল সে কারণে তারা বাড়তি নজরদারি করছেন বলে আমাদেরকে আহ, জানিয়েছেন। এবং আহ, এই যে একটি ভরপুর একটি পরিস্থিতি, এখানে পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। বিশেষ করে এখানে সৈকত ছাড়াও অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়েছে। এটির কারণে এখানকার পর্যটন নির্ভর যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। স্বর্ণা। সহকর্মী মনতোষ বেদজ্ঞ জানাচ্ছিলেন কক্সবাজারের ঈদ বিনোদনের খবর।